বিএনপির মিছিলে যায়, তার লিগে আমার স্বামী পড়ার, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। আচ্ছা, আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম, তার সাথে আমি সংসার করব না, যেহেতু সে বিএনপির সাথে থাকে। আমি আওয়ামী লীগ করি, আমার শেখ হাসিনা আমার মা। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? আমি তার মা বলে স্বীকার করি, সে আমার জননী মা, আমার গর্ভধারণী মার মা না, সে আমার বড় মা। সবকিছুর তো একটা লিমিট থাকা উচিত, তাই না? বুড়া বয়সে এসে দলের জন্য ডিভোর্স কেন, এর আগে মনে ছিল না? তবে যাই বলেন না কেন, চাচিকে আমরা ভবিষ্যৎ বিধবা লীগের সভাপতি হিসেবে দেখতে চাই। কি বলেন আপনারা? I can never ignore her smile. I feel in love with her smile. হায় হায়। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ওবায়দুল কাদের। আরেকটু জোরে। ওবায়দুল কাদের। তাজউদ্দিন আহমেদ বি লাইক, জীবনে আমার কোনো লাভ লস নাই, পুরোটাই লস। তবে ভাগ্য ভালো ওই হিরো আলমের নামটা বলে নাই। মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? পরিস্থিতি খুব একটা ভালো না দেখতেছি কিন্তু প্রীতি কেমনে জ্বালায় আগে যদি জানতাম, তবা কইরা কানে ধইরা প্রীতি নাহি করতাম। প্রীতি কেমনে জ্বালায় আগে যদি। সহ্যের একটা সীমা থাকা উচিত, কত সহ্য করা যায় বলেন? এইসব কারণেই আমি প্রেম প্রীতিতে জড়াই না। জীবনটারে নিজের মতো করে এনজয় করব, কোনো প্যারা নেওয়ার মাঝে নাই। এক্সাম কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে টিচার খুবই খারাপ করেছিল অ্যান্ড সে আমাদের সবাইকে হ্যারাস করেছে বিভিন্নভাবে। ফার্স্টে সে আমাদের ফেসের উপরে খাতা ছুঁড়ে মারছে, আমাদের ক্যালকুলেটর ফালা দিচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা আমাদের মিসবিহেভ করছে, এমন বিহেভ করছে যে মনে হয় আমরা কিছু পারি না বা আমরা কোনো খারাপ কলেজ থেকে আসছি, এরকম মানে খুব তুচ্ছ ব্যবহার করছে আমাদের সাথে অনেক। ইভেন সে একটা মেয়ের গায়ে হাতও তুলতে চেয়েছে আমাদের ক্লাস। সত্যি বলতে আমাদের সমাজে কিছু শিক্ষক আছে যারা শিক্ষা দেবে কি, তাদের নিজেদেরই শিক্ষার অনেক অভাব আছে। আসলে শিক্ষকতা পেশাটা অনেক সম্মানের, এখানে শুধু সার্টিফিকেট দেখে কাউকে নিয়োগ দেওয়া উচিত না। আজকের অনুভূতি কি এক্সাম দেওয়ার পর? একবারে খারাপ ভাই। কেন? কিছু পারি নাই ভাই। কিচ্ছু পারো নাই? আর আমার সিট চেঞ্জ করা হয়েছে 4 বার, আর 5 বার খাতাই নিয়ে গেছে। পড়াশোনা না কইরা হলে বসে ইতরামি করলে মাঝে মধ্যে এমনই হয়। তবে 4 বার সিট চেঞ্জ করছে, বুঝেন তাহলে আল্লাহ কত বড় ফাজিল। বাংলাদেশের বিখ্যাত কোনো খাবারের নাম, 3টে খাবারের নাম। খাবার রাইট? ইলিশ মাছের যে কোনো প্রিপারেশন, চিংড়ি মাছের মালাইকারি। আরে বাংলাদেশে চিংড়ি হয় না কি, মোরগ পোলাও টাইপসের কিছু একটা আছে। এখন তোমাকে পাস্তা ফাস্তা আছে কি? ওরা কি সব খায় নাকি? কি 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 আরে বলুন কি? এখন তোমাকে পাস্তা ফাস্তা আছে কি? ওরা কি সব খায় নাকি? ঠিক আছে, আমার প্রথম কোশ্চেন, বাংলাদেশে কি চিংড়ি মাছ পাওয়া যায়? আর পাস্তা কি জিনিস? এটা কি ভাতের সাথে খায়? আমার একটু কমেন্টে জানাইয়েন তো। আসলে কলকাতার মানুষের বাংলাদেশ সম্পর্কে ধারণা খুবই কম, তাই না? এক্সাম ভালো হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু এমসিকিউ কোশ্চেনটা পাওয়ার আগে মানে ছিলাম হচ্ছে এমন একটা প্রিপারেশন ছিল মানে শাহরুখ খানের মতো পুরাই। কিন্তু তারপরে যখন এমসিকিউ কোশ্চেনটা পেলাম, সামনে অবস্থা পুরাই জায়েদ খানের মতো। হতে চাইছিল শাহরুখ খান, হয়ে গেল জায়েদ খান। এখন রেজাল্ট আবার কোন খানের মতো আসে সেটাই দেখার বিষয়। তানভীর ভাইয়া, বউয়ের ভালোবাসা মজা নাকি বউয়ের মায়ের বেশি মজা? ভাইয়া ওই যে একটু আগে আরেক বড় ভাইরে বললাম না আমি তো সিঙ্গেল ভাই, আমি কেমনে জানবো বলেন? আমার তো বউও নাই, আমার তো গার্লফ্রেন্ডও নাই।
বেটা কোথায় কি জিজ্ঞেস করতেছস, একটু ভালোভাবে জেনে নিতে হবে না? তবে ভাই কষ্ট পাইয়েন না, আমরাও আছি আপনার সাথে। বউ তো দূরের কথা, আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডের মুখও দেখতে পারলাম না। একদম প্রত্যেকবারই ভালো হয়, শুধু রেজাল্ট খারাপ হয় আর কি। কথা সত্য, কিন্তু আমার লাইফেও কখনো পরীক্ষা খারাপ হতো না, কিন্তু রেজাল্ট সবসময় খারাপ আসতো। আসলে এক্সাম দিতে ভালোই লাগে, কিন্তু রেজাল্ট পেতে না। আপনার যে কোনো একটা ইচ্ছা বা স্বপ্ন পূরণ হবে, তাইলে আপনার কোন স্বপ্নটা আপনি পূরণ করবেন? আমার মনের মানুষকে আমি পেতে চাই। আপনার মনের মানুষকে আপনি, কিন্তু সে তো আমার হইতে চায় না ভাই। পৃথিবীটা এমনই, আপনি যে মানুষকে মন থেকে চাইবেন তাকে কখনো পাবেন না। তবে আপনাকেও যদি সেম কোশ্চেন করা হতো আপনার যে কোনো একটা ইচ্ছে পূরণ করা হবে, তাহলে আপনি কি চাইতেন কমেন্টে জানাতে পারেন। প্রিয়তম মুভি একটা গানের রিকোয়েস্ট ছিল, যত কথা লেখা ছিল যত ফটানে তো হইল এই বুকে জমা ওই দিটা কমা। আরে বুকে বুকে আরে বুকে বুকে ওরা হালার করে হালা আরে 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 তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে দিয়েছিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা। প্রিয়তমা গানটার ইজ্জত মারা ছাড়া। আজ বাংলা যদি আন্তর্জাতিক ভাষা হতো তাহলে অন্য দেশের মানুষ বুঝতো বাঙালি আসলে কি জিনিস। চেয়ারে বসা দুইজন আগেই বুঝতে পারছিল ও এই বিপদসীমা ক্রস করে ফেলাইছে, এখনো বসে থাকলে নির্ঘাত কপালে দুঃখ আছে। আর এই হচ্ছে প্রথম এলিভেটর এক্সপ্রেসওয়েতে গাড়ি থামিয়ে সেলফি তোলা প্রথম আবেগী ব্যক্তি। আসলে চাচা এখানে পদ্মা সেতুর ফিল নিতেছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? Hey guys, ভিডিওর এই পর্যায়ে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু, তবে ফেসবুক পেজ হলে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমি পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি, সামনে গিয়া দেখি তুমি ময়দা সুন্দরী। আহা কি সুন্দর ফোন, তাই না? বাঙালিদের দিয়ে সবকিছুই সম্ভব। তবে এই ফোনটা আপনার কোন বন্ধুকে গিফট করতে চান তাকে কমেন্টে মেনশন করুন। ধর্ম পরীক্ষায় পাশের জনের ওয়েমার সিট দেখে এমসিকিউ দাগাইছিলাম, পরে জানলাম সে আসলে হিন্দু ধর্মের। কেমনটা লাগে বলেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে একবার আমি মাদারীপুর ক্লাস নিচ্ছি। এখন মাদারীপুর ক্লাস নিচ্ছি আর তো আমি তো প্রায় সময় ক্লাসে বলি যে জীবনে অনেক বীর পাওয়া যাবে কিন্তু কখনো তানবীর পাওয়া যাবে না। তো সামনের বেঞ্চে একটা মেয়ে বসছে, ওই আমি জানি কথা কইছি যে জীবনে অনেক বীর পাবা কিন্তু তানবীর পাবে না। তখন ওই আরেকটা মেয়ে কইছে আইসে আমার হাজবেন্ডের নামও তানবীর। তো আমি তারা বলছি শুনো, তোমার হাজবেন্ডের নাম তানবীর হলেই তুমি কিন্তু আসল তানবীর পাও না, আসল তানবীর তো এখানে দাঁড়িয়ে আছে। মানে চকচক করিলে কখনো শোনা হয় না, তাই না? তুমি ডিজাইন দেখলে সব প্রোডাক্টের একই রকম মনে করবে না, কাপড়ের পার্থক্য আছে। ওকে, এই যে শুনো, জীবনে টাকা হইলে হাতে দেওয়ার মেহেদি অনেক পাইবা, কিন্তু এই আসল মেহেদি পাইবা না, বুঝছো? যত যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশে কত না কষা ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ। পুরুষ মানুষ মানেই আগে প্রতিষ্ঠিত হতে হবে। রক্তশূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না, কিন্তু একজন ভেঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরাও তাকায় না।